ভাবা যায় কাঠের ওপর দাঁড়ানো একটি শহর টিকে আছে ১৬০০ বছর ধরে। কাঠ ও কাদামাটি দিয়ে তৈরি হতে থাকা ইতালির ভেনিস শহরটি কিভাবে আজকের অবস্থায় এলো এ নিয়ে আজকের ভিডিও। স্থানীয় বাসিন্দারা বলেন ভেনিস আসলে একটি উল্টো গাছের বন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উল্টো বন। শহরটি তৈরি হয়েছে লাখ লাখ কাঠের খুঁটির উপর, যেগুলো উল্টো করে গেঁথে দেওয়া হয়েছিল পানির নিচে। এই খুঁটিগুলো ছিল ওক পাইমের মতো গাছ দিয়ে তৈরি, যেগুলোর দৈর্ঘ্য ছিল ৩ ফুট থেকে ১১ ফুট পর্যন্ত। আর এদের ওপরেই দাঁড়িয়ে আছে পাথরের প্রাসাদ, বিশাল বেল টাওয়ার বা ঘণ্টাঘর। আজকের দিনে আমরা বাড়ি বানাই কংক্রিট আর স্টিল দিয়ে, যা খুব বেশি হলে ৫০ বছর টেকে, মানে টেকে আরও বেশি দিন। কিন্তু যখন আমরা ঘর বা শিল্প স্থাপনা তৈরি করি তখন সাধারণত ৫০ বছর আয়ু ধরা হয়। অথচ ভেনিসের এই কাঠের খুঁটিগুলো টিকে আছে শতাব্দীর পর শতাব্দী, বলছিলেন সুইজারল্যান্ডের ইটিএইচ ইউনিভার্সিটির জিওমেকানিক্স এবং জিওসিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক আলেকজান্দ্রা পুজরিন। ভেনিসের এই খুঁটি পদ্ধতি তাদের জ্যামিতিক কাঠামো, শতাব্দী জুড়ে টিকে থাকার ক্ষমতা এবং বিশাল আকারের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। কেউ নিশ্চিতভাবে জানে না যে শহরটির নিচে কত লাখ খুঁটি আছে, তবে রিয়ালটো ব্রিজের নিচে আছে ১৪,০০০ খুঁটি, আর সান মার্কো বাসিলিয়াকের নিচে ১০,০০০টি ওকের খুঁটি রয়েছে। ভাবা যায়। ভেনিসে কি পেশা ছিল? বাত্তিপালি, যাদের কাপ ছিল খুঁটি পেটানো। হাত দিয়েই ঠকঠক করে খুঁটি গেঁথে দিতেন তারা। আর মজার ব্যাপার হচ্ছে, তারা খুঁটি পেটাতে পেটাতে গান গাইতেন। সেই গানগুলোতে থাকতো ভেনিসে গৌরব, ধর্মের প্রতি শ্রদ্ধা, এমনকি শত্রুর বিরুদ্ধে খোঁচাও। ভেনিসে একটি কথা প্রচলিত আছে, না তেস্তা দা বাতের পাই, মানে বোকার মাথা, অর্থাৎ যে মাথা দিয়ে শুধু খুঁটি পেটানো যায়। কি একটা অবস্থা! যাই হোক, খুঁটিগুলো মাটির গভীরে গাঁথা হতো, মানে যতক্ষণ পর্যন্ত পিঠে আর লাভ হচ্ছে না ততক্ষণ পেটানো হতো। প্রতি বর্গমিটারে ৯টি খুঁটি সারি সারিভাবে বসানো হতো। তারপর সেই খুঁটির মাথার সমান করে একটি কাঠের পাটাতন বানানো হতো, যেটার উপরে বসত পুরো ভবনের পাথরের কাঠামো। ওক ছিল সবচেয়ে টেকসই কাঠ, কিন্তু সেটা এত দামি ছিল যে পরে শুধু জাহাজ বানাতেই ব্যবহার হতো। কারণ তখনকার মানুষ বুঝত বন রক্ষা না করলে ভবিষ্যৎ নির্মাণ মুশকিলে পড়বে। এ কারণেই ভেনিস ইউরোপের মধ্যে প্রথম বন সংরক্ষণের নিয়ম চালু করেছিল। ১১১১ সালের এক দলিলে দেখা যায় কিভাবে কাঠ ব্যবহার করেও বন সংরক্ষণ করা যায়। তবে ভেনিসে একমাত্র শহর নয় যা পানির উপর কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে আছে। অ্যামস্টারডামেও একই কৌশল ছিল, কিন্তু পার্থক্য হলো ওখানে খুঁটিগুলো পাথরের স্তর পর্যন্ত পৌঁছাতো, আর ভেনিসে খুঁটি এত গভীরে যায় না। তারা ফ্রিকশন বা ঘর্ষণ কাজে লাগিয়ে কাজটি করত। যত বেশি খুঁটি তত বেশি ঘর্ষণ, যা কাজে লাগিয়ে যত বেশি সম্ভব খুঁটি ঢুকিয়ে দেওয়া হতো, আর তাতেই ভবন দাঁড়িয়ে থাকতো। আর এই পদ্ধতির নাম হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যা সহজ করে বললে মাটি আর কাদার চাপ একসাথে খুঁটিকে আটকে ধরে রাখে। তবে এই পদ্ধতির ইতিহাস আরও পুরনো। এই পদ্ধতির উল্লেখ আছে প্রথম শতাব্দীর রোমান প্রকৌশলী ও স্থপতি ভিক্টোরিয়াসের লেখায়। রোমানরা সেতু তৈরি করত পানির উপর, আর তখনও খুঁটি ব্যবহার করা হতো। চীনে পানির গেট তৈরি করা হতো এই ঘর্ষণ খুঁটির মাধ্যমে। অ্যাজটেকরাও মেক্সিকো সিটিতে এটি ব্যবহার করত, কিন্তু স্প্যানিশরা এসে সেখানে পুরনো শহর ঘুরিয়ে দিয়ে গির্জা বানালো, যেটা এখন ডেবে যাচ্ছে। ভেনিসের কাঠের খুঁটিগুলো ১৪৪০ সাল থেকেই টিকে আছে। ফ্রারি গির্জার ঘণ্টাঘর প্রতি বছর মাত্র ১ মিলিমিটার করে দেবে যাচ্ছে। এক গবেষক দল খালের নিচ থেকে নমুনা তুলে দেখেছে কাঠ কিছুটা নষ্ট হলেও এখনও অনেক শক্তিশালী। এর আগে ভাবা হতো অক্সিজেন না থাকলে কাঠ নষ্ট হয় না, কিন্তু গবেষণা বলছে ব্যাকটেরিয়া ধীরে ধীরে কাঠের ক্ষতি করে। ব্যাকটেরিয়া যখন কাঠের কোষ খালি করে, তখন পানি সেই কোষে ঢুকে কাঠের গঠন ধরে রাখতে সাহায্য করে। ফলে কাঠ ক্ষতিগ্রস্ত হলেও কাঠ, কাদা ও পানি সম্মিলিত চাপ কাঠামোটিকে দীর্ঘদিন টিকিয়ে রাখে। ভবিষ্যতে কতদিন ভেনিস দাঁড়িয়ে থাকবে তা কেউ জানে না, তবে এই ৩টি উপাদান কাঠ, কাদা আর পানি একসাথে থাকলে শহর থাকবে, আর এর একটিও বাদ পড়লে শহর ভেঙে পড়বে। আজকে আমরা আবার কাঠ দিয়ে ভবন বানানোর দিকে ফিরছি। কাঠ এখন ট্রেন্ডি, কারণ এটি ইকো ফ্রেন্ডলি, কার্বন ধরে রাখে আর ভূমিকম্প প্রতিরোধে অসাধারণ। ভেনিস প্রমাণ করেছে প্রকৃতি আর প্রকৌশলের সঠিক মিশ্রণ হলে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যায়। তখনকার মানুষেরও প্রকৌশলী বিদ্যা জানা ছিল। তাদের হাতে ছিল না আধুনিক অস্ত্র, কিন্তু ছিল বুদ্ধি, দক্ষতা আর প্রকৃতিকে বুঝে কাজ করার ক্ষমতা। ভেনিস শুধু একটা শহর না, এটি একটা বেঁচে থাকার চ্যালেঞ্জ, ইতিহাস আর প্রকৌশলের মাস্টার ক্লাস। ভাবা যাক, চলুন ভাবতে থাকি।